ওকে, আমরা জেন ব্যাচ 4 এর ষষ্ঠ ক্লাসের আলোচনা শুরু করছি এবং আজকে আমরা যেটা করব যে আমরা গতদিন অ্যারের কিছু বিল্ট ইন ফাংশনালিটি নিয়ে কথা বলছিলাম, বাট স্পেসিফিক ভাবে আমরা কিন্তু ফাংশনের বিষয়ে কোনো আলোচনা করি নাই। বাট যেহেতু আমাদের আগে থেকে ধারণা আছে, এই ধারণা থেকেই আমরা বিল্ট ইন ফাংশনের কিছু ফাংশনালিটি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি এবং আমরা বুঝতেও পেরেছি। আমি এখন ফাংশন বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের সবারই জানা হতে পারে, রিপিট, বাট এই ছোট বিষয়গুলো এবং কমন এবং স্পেসিফিক জিনিসগুলো প্রত্যেকেরই জানার দরকার আছে। সো আমি ফাংশনের উপরে স্পেসিফিক আলোচনা আমি শুরু করব। তো আমি ডে 6 হিসেবে আগাচ্ছি। এখন ডাউনলোড হচ্ছে। আপনি কি পঞ্চম ক্লাস ডাউনলোড দিচ্ছেন ভাইয়া? ডাউনলোড হচ্ছে না, ফোর্থ ক্লাস ডে 4 ঠিকটা এখন আপলোডই হয়নি। 3 মিনিট লাগবে আর 4th ক্লাস হতে, 5th ক্লাস হতে। আমাদের আলোচনায় আসবে ফাংশন। অ্যারে ফাংশনের বেশ কিছু বিষয় বলেছিলাম, বাট ওই ফাংশনগুলো কি আপনারা দেখেছেন পরে? আর ওগুলো কিছু দেখছিলাম কিছু দেখলে তো হবে না স্যার। ভিডিওটা না থাকার কারণে স্যার ওভাবে করতে পারি, যেগুলো মনে ছিল স্যার সেগুলো করছি। ভিডিওটা হলে স্যার ফাংশন করে লিস্ট করে করতে পারতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ফাংশনের উপরে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। আমাকে একটু হোসেন বলেন তো, হোয়াট ইজ ফাংশন? ফাংশন হচ্ছে অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি। অনেক স্টেটমেন্টের সমষ্টি। আর কিছু সেটা একটা প্যারামিটার থাকতে পারে বা নাও থাকতে পারে, রিটার্ন টাইপ থাকতে পারে, রিটার্ন থাকতে পারে, নাও থাকতে পারে। দেন আর মাজার, হ্যালো মাজার, মাজার সম্ভবত ড্রপ হয়ে গেছে। অনলাইনে নাই না, নাই না মাজার। ফোন দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসেন। আমার স্ক্যাপ কেটে ঝামেলা করতেছে, আমি গাল করতেছি। শুরু করেন, সমস্যা নাই। আমি বেসিক্যালি আলোচনা করব হচ্ছে ফাংশন নিয়ে। আর ফাংশন কি, আগে আমি একটা শেপ তৈরি করি, শেপ নিই, তারপরে ওটা সম্পর্কে একটু কথা বলি। যে লাইক আমি একটা লাইন নিচ্ছি, যদি বলি ফাংশন, তাহলে ফাংশন কি? ফাংশন মূলত ব্লক অফ কোড, ঠিক আছে?
যে ব্লক অফ স্টেটমেন্টস যার একটা নাম থাকবে এবং যা কোনো কিছু রিটার্ন করবে, রাইট? সো ব্লক অফ কোড, বাট শুধু ব্লকের অফ কোডকেই আমি ফাংশন বলতে পারি না, অবশ্যই সেখানে তার একটা ইউনিক নেম থাকবে এবং সে কোনো না কোনো রেজাল্ট আমাকে রিটার্ন করবে। এখন এটা এই পুরো কথাটুকু প্রযোজ্য যখন ফাংশন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে আমাদের দিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে এটা পুরোপুরি প্রযোজ্য। বাট কখনো কখনো আমরা নিজেরাও ফাংশন লিখে থাকি, সেই ক্ষেত্রে এই সে কোনো কিছু রিটার্ন করবে এই বিষয়টা একেবারেই প্রযোজ্য না। ঠিক আছে? যে আমাকে বলে ফাংশন তো রিটার্ন ছাড়া হইতে পারে। হ্যাঁ, আমরা যখন নিজেরা ফাংশন লিখব তখন সেটা রিটার্ন টাইপ নাও থাকতে পারে। তো আমরা যখন বলি যে ব্লক অফ কোড যদি আমরা নেই, ধরেন আমি যখন সিনট্যাক্স লিখছি যে কোনো একটা কোড আমরা নিব, সেটা ব্লক করার জন্য কার্লি ব্রেসেস দিয়ে থাকি, এবং তখন তার একটা এখানে নাম্বার অফ স্টেটমেন্ট থাকতে পারে, এখানে আমাদের নাম্বার অফ স্টেটমেন্ট থাকতে পারে। সেই স্টেটমেন্ট এলোমেলো করে লিখলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন বলা যাবে না, সে একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে এবং ওই টাস্কগুলোকে কোনো একটা নামের এগেনস্টে দিতে হয় যাকে আমরা ইউজ করতে পারি বা রিইউজ করতে পারি। আমি লাইক আমাদের এই সাইটটাতে একটু প্রবলেম, লাইফ ডট, আচ্ছা একটু বলেন তো আমরা কেন ফাংশন ইউজ করি? রিইউজ করার কারণে স্যার, কোড একটা কোড বারবার ইউজ করা যাবে বিভিন্ন জায়গায়, প্রয়োজন একটা কোডকে আমরা বারবার যেন রিইউজ করতে পারি, দ্যাট ইজ ওয়াই আমরা ফাংশনের ইউজ করে থাকি। বা একই কোড বারবার ইউজ করার সাথে সাথে রিইউজ ফ্যাক্টরটা তো একটা বিষয়, আবার ফাংশনের মাধ্যমে যদি আমরা সেটা করি তাহলে সেই ক্ষেত্রে আরো কিছু বেনিফিট আছে, যে ওই কাজ মানে কাজের ধরনটাকেও কোনো কোনো সময় চেঞ্জ করে ফেলা সম্ভব। আমি বোঝাতে পেরেছি? যে লাইক ফাংশনে আপনি বলছেন যে একটা চেয়ার বানাবেন, আপনি চেয়ার বানিয়েছেন বা টেবিল বানিয়েছেন এবং ওইটাকে আমি মেকানিজম ইউজ করে, কিছু স্পেসিফিক মেকানিজম আছে যা ইউজ করে আপনি বলতে পারেন যে টেবিলটা ছোট করা সম্ভব বা বড় করা সম্ভব বা কালার করা সম্ভব। আমি বুঝতে পেরেছি? তো নরমালি এখানে নেম থাকে একটা এবং ফাংশনের সাইনটা হচ্ছে ব্র্যাকেট। এই ব্র্যাকেট সাইনের মাধ্যমে উল্লেখ করা হয়ে থাকে এটা একটা স্পেসিফিক ফাংশন। আর পিএসপি ফাংশনের আগে ফাংশন কিওয়ার্ড লেখাটা জরুরি বা ম্যান্ডেটরি। ওকে, আর এই লাইনগুলো পিএসপি সিনট্যাক্স অনুযায়ী হতে হয়, স্টেটমেন্টগুলো সলিউশন স্টেটমেন্ট। লাইক আমি যদি বলি যে ইকো তালহা, তাহলে এটা একটা স্টেটমেন্ট এবং যা এই ফাংশনের আউটপুট, রাইট? আর ফাংশন কি তাহলে? ব্লক অফ কোড যা একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে। আমি রিপিট করছি, ফাংশন কি? ব্লক অফ কোড যা একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে এবং যা কোনো ভ্যালু বা কোনো রেজাল্ট রিটার্ন করতে পারে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো। সো এই হচ্ছে ফাংশনের বেসিক লেভেলের সংজ্ঞা বলতে পারেন। আর ফাংশন দুইটা ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ট ইন। আমি যেমন গতদিন কিছু ফাংশন নিয়ে কথা বলেছি, লাইক ইন আন্ডারস্কোর অ্যারে, এটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনগুলোতে অবশ্যই রিটার্ন টাইপ আছে, বিল্ট ইন ফাংশনে অবশ্যই রিটার্ন টাইপ থাকে, বাট আমি যখন ইউজার ডিফাইন ফাংশন বলছি সেখানে রিটার্ন টাইপ থাকাটা ম্যান্ডেটরি না। ওকে ওকে,
এখন কথা হচ্ছে যে তাহলে দুই ধরনের ফাংশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। সো পিএসপি তে প্রায় 1100-র বেশি বিল্ট ইন ফাংশন রয়েছে, আর ইউজার ডিফাইন্ড ফাংশন আপনি যা তৈরি করতে পারেন তার কোনো লিমিট নেই, যে আপনি ইচ্ছে মতো আপনার ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করে নিতে পারেন। বাট ইউজার ডিফাইন এবং বিল্ট ইন ফাংশনগুলোর মধ্যে যে পার্থক্যটা চোখে পড়ে, সেখানে বিল্ট ইন ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশনগুলো রিটার্ন টাইপ আছে, রিটার্ন করে কোনো না কোনো কিছু, এবং প্যারামিটার নেয় অ্যাজ এ ইনপুট। আমি যদি বলি যে ফাংশন কোনো একটা আউটপুট দেবে, অবশ্যই সেই ফাংশনের ইনপুট থাকতে হবে। সো ইনপুটগুলো আসে কিভাবে? ইনপুটগুলো আসে প্যারামিটারের মাধ্যমে। সো আমরা যখন এই যে ইন অ্যারে ফাংশনটা লিখছিলাম, এখানে একটু খেয়াল করে দেখেন, এটা বলছে প্রথমটা নিডল, দ্বিতীয়টা হ্যাশট্যাগ। দ্যাট মিন্স নিডল মিন্স হচ্ছে একটা ভেরিয়েবল ভ্যালু, যে অ্যারে, হ্যাশট্যাগ যেটা একটা অ্যারে। সো এখানে সে দুইটা প্যারামিটার এক্সপেক্ট করছে, আমি দুইটা প্যারামিটার আমাকে দিতেই হবে, যেটা ম্যান্ডেটরি। এখন নিচের যেটা আছে দেখেন, উপরেরটাতে দুইটা ভ্যালুই কিন্তু বোল্ড করে দেওয়া, তার মানে দুইটা প্যারামিটারই ম্যান্ডেটরি প্যারামিটার। আর সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, এখানে তিনটা প্যারামিটার দেখাচ্ছে, বুলিয়ান স্ট্যাটিক ফলস, এটা কিন্তু মানে বোল্ড অবস্থায় নেই, তার মানে এটা হচ্ছে অপশনাল প্যারামিটার। ওকে, তো এই প্যারামিটার গুলো কে কোনটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু এখানে ছোট করে ডেসক্রিপশন দেওয়া আছে, কি রিটার্ন করবে সেটাও কিন্তু সে এখানে সুন্দর করে বলে দিয়েছে। সো বিল্ট ইন ফাংশন প্যারামিটার নেয় এবং রেজাল্ট কি ধরনের আউটপুট দেবে সেটা কিন্তু তার ডকুমেন্টেশন থেকে আমরা বের করতে পারি। সো প্যারামিটার তাহলে কোথায় থাকবে? ব্র্যাকেট বন্ধী অবস্থায় থাকবে। আমরা দুই ধরনের ফাংশন আছে, এই বেসিক বিষয়টা আমরা শিখলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশনের টাইপ আমরা বললাম, ফাংশনের পার্ট নিয়ে আমরা এখন একটু কথা বলি। ফাংশনের কিন্তু দুইটা পার্ট, রাইট? সো এই যে ফাংশনটা আমি যেটা এখানে লিখেছি ইন অ্যারে, এই ফাংশনটা আমি যা করেছি সেটা হচ্ছে কলিং। আমি কি বোঝাতে পেরেছি? ডেফিনেশনটা কোথায় আছে? এই ফাংশনের বডির মধ্যে স্যার। হ্যাঁ, এই যে অ্যারেটা, ইন অ্যারে ফাংশনটা, এই ফাংশনের ডেফিনেশন আছে পিএসপি সার্ভারে, রাইট? বাট এই যে ফাংশনটা আমি বলছি নেম, এই ফাংশনটা যেটা আমি কল করলাম, এই ফাংশনটার ডেফিনেশন আমি আমার কোডের মধ্যেই রাখছি। সো যে ফাংশনের ডেফিনেশন আমরা নিজেরা দিচ্ছি তাদেরকে আমরা কি বলছি? ইউজার ডিফাইন্ড। আর যে ফাংশনের ডেফিনেশন পিএসপি তে আছে সেগুলোকে আমরা বলছি বিল্ট ইন। সো বিল্ট ইন ফাংশনের সংখ্যা মোর দেন 1100, আর ইউজার ডিফাইন্ড ফাংশনের সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ফাংশনের মধ্যে আমি কি ইউজ করতে পারি? আমরা এ যাবৎকালে যা যা শিখেছি, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, ফাংশনের ভেতরে ফাংশন, এভরিথিং। ওকে স্যার। ওকে, নাইস। এখন লাইক রিটার্ন সাহিল। জি স্যার। in array একটু খেয়াল করেন আমি কি করলাম। মাঝার বোঝা গেছে? তো এটা যদি, এই এরিয়াটা যদি নিডলের হয়, একটা স্ট্রিং নেবে,
সেই স্ট্রিংটার জন্য আমি একটা ফাংশন, এটা আমার ইউজার ডিফাইন্ড ফাংশন কল করেছি, সে সাহিলকে রিটার্ন করবে, দ্যাট মিন্স এটা একটা স্ট্রিং আসবে, আর ডাটা এর মধ্যে সেটা সার্চ করার চেষ্টা করবে, খুঁজে পেলে এখানে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস, তাই না? So let's check. কি রিটার্ন করেছেন? ব্ল্যাঙ্ক ভ্যালু, রাইট? ব্ল্যাঙ্ক ভ্যালু রিটার্ন করেছে না? দেখেন এই সাইলটা ছোট হাতের আর এই সাইলটা কি বড় হাতের না? সো সে খুঁজে পায় না। আমি যদি স্মল লেটার করে দেই আর এর মধ্যে, সে যদি খুঁজে পায় তাহলে সে কি করে একটু দেখি। এই যে 1 রিটার্ন করেছে, দেখতে পাচ্ছেন? ওকে, তার মানে আমি এখানে যেটা বলার চেষ্টা করছি যে প্যারামিটার গুলো যে অলওয়েজ ডেটা টাইপ ধরেই হবে ম্যান্ডেটরি না। প্যারামিটার বলতে আমরা নরমালি বুঝি যে এটা ইন্টিজার হবে, স্ট্রিং হবে, বুলিয়ান হবে অথবা ফ্লোট হবে, এরকম হবে। সো প্যারামিটার অ্যারে, এটা অনেকাংশেই আপনারা জানেন যেহেতু প্রোগ্রামিং করছেন অনেকদিন ধরে, অ্যারেতে প্যারামিটার পাস করা যায়, বাট অনেকেই আমরা হয়তো মিস করে বসি, যদি প্যারামিটারে কোনো ফাংশন দিয়ে দেই তখন এলোমেলো পেকে যায়। আর আমি আপনাদের সাজেস্ট করব যে জেএনডি-এর পরীক্ষায় যখনই ফাংশন নিয়ে কোনো কোশ্চেন আসবে, আপনারা খেয়াল করে দেখবেন যে প্যারামিটারে তারা কোনো না কোনোভাবে ফাংশনকে পুশ করেছে, যাতে আপনারা ফাংশনের ধারণা রাখেন, রিটার্ন টাইপ সম্পর্কে বোঝেন, কি রিটার্ন হচ্ছে আর কি এখানে এসে বসছে সেটা তারা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করে। এই কারণে আমি ফার্স্ট এক্সাম্পল হিসেবেই আমি আপনাদের এই বিষয়টা একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। ওকে ওকে, সো খেলা শুরু হয়েছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। দেখি কি আছে এখানে? ক্লাস আমরা ব্রাজিলের সাপোর্টার না। আরে দাদা কাই সময় কি আমার দিকে নাম দিছে কেন? আচ্ছা, সো এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না। ওকে, তাহলে যে কোনোটা মানে যে কোনো বিল্ডিং ফাংশন প্যারামিটার হিসেবে কোনো ফাংশনে কল করতেই পারি। হ্যাঁ ডেফিনেটলি, রিটার্ন টাইপ শুধু বিল্ট ইন ফাংশন না, আমি যে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে থেকেও প্যারামিটার হিসেবে কোনো ফাংশনকে কল করতে পারি। আমি যদি এখান থেকে কোনো ফাংশনকে কল করি যেটা বিল্ট ইন ফাংশন, অথবা আমি এখান থেকে কোনো ইউজার ডিফাইন্ড জার্মানি কি প্যারামিটারে জার্মানি আমি ফাংশন ইউজ করে কন্ডিশন তাই জার্মানি করব। এই যে সোফার উপর আছে, তুমি নিয়ে আসো। হ্যাঁ বলেন। আমি তো ইচ্ছা করি ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে আমার ডিজাইন ইউজ করতে পারি, সবভাবে ইউজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন। আপনি ইউজার ডিফাইন্ড ফাংশন থেকে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন থেকে ইউজার ডিফাইন্ড ফাংশন, অথবা ইউজার ডিফাইন্ড ফাংশন থেকে ইউজার ডিফাইন্ড ফাংশন, বিল্ট ইন ফাংশন থেকে আপনি ইউজার ডিফাইন্ড ফাংশন কল করতেই পারেন। আমি বোঝাতে পেরেছি? ওকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা আমাদের প্র্যাকটিসের ঘাটতি ছিল আমি মনে করি। আমরা যখন কোনো ফাংশন নিয়ে কাজ করব বা ছোট ছোট ফাংশন নিয়ে আমি টেস্ট করার চেষ্টা করব, আমাকে অবশ্যই ইউজার ডিফাইন এবং বিল্ট ইন ফাংশন এই কনসেপ্টে যেতে হবে। তো আপনারা মনে করেন যে বিশেষ কিছু ফাংশন একটু লিখে নেন যে এই ধরনের ফাংশনগুলো সম্পর্কে আমাদের ব্যাপক ধারণা তৈরি করতে হবে। এক হচ্ছে ডেট এন্ড টাইম, ঠিক আছে? ডেট এন্ড টাইম, রাইট, ডেট এন্ড টাইম রিলেটেড ফাংশন, অ্যারে ফাংশন, ফাইল ফাংশন, স্ট্রিং ফাংশন, ঠিক আছে? ডেট, অ্যারে, ফাইল, স্ট্রিং, মানে মেজর ক্যাটাগরি গুলো আমি বলছি। কি স্যার?
database related function, PDO related function। এই ফাংশনগুলো সম্পর্কে আপনাদের একদম ঠুটস্থ অবস্থা তৈরি করতে হবে যাতে যে কোনো ধরনের কাজ করতে পারেন। আর সাম কমন ফাংশনস আছে, কমন ফাংশনস আছে এবং এটার সংখ্যা অ্যারাউন্ড 16। সাম কমন ফাংশনস, ওকে। সো date time, array, file, string, database, PDO and some common functions। So এই রিলেটেড ফাংশনগুলো এবং মাঝে আরো কিছু বিষয় আছে যেটা আমরা ইনপুটে দিব। আপনারা এটা একটু মেনশন করে রাখবেন যে অবশ্যই এই রিলেটেড ফাংশনগুলো কিন্তু আমাদের নখদর্পণে যেন থাকে, বিশেষ করে বিল্ট ইন যে ফাংশনগুলো রয়েছে। মনে করেন যে আমি যদি আপনাকে বলি যে আমার একটা ফাংশন লিখে দেন, যে ফাংশনটা আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিব ওই ফাংশনের অ্যাজ এ প্যারামিটার, ওই ফাংশনটা আমাকে রিটার্ন করবে যে কতগুলো স্ট্রিং রয়েছে, মানে কতগুলো ওয়ার্ড রয়েছে এবং কতগুলো ক্যারেক্টার রয়েছে। বুঝতে পেরেছি? আবার আমি যদি বিল্ট ইন ফাংশনই আপনি একটা ফাংশন দিয়ে এটা করবেন যে কতগুলো ওয়ার্ড এবং কতগুলো রাইট, সো কতগুলো ওয়ার্ড আছে কতগুলো লেটার রয়েছে। আরেকটা ফাংশন লাইক আমি বলতে পারি যে ওই একটাই ফাংশন আপনাকে মনে করেন যে ওই স্ট্রিং থেকে আমি যদি বলি যে আমাদের 1000 স্ট্রিং রয়েছে, আমি সেখান থেকে 200 স্ট্রিং দেখাতে চাচ্ছি, 500 স্ট্রিং দেখাতে চাচ্ছি। বুঝতে পেরেছি? আচ্ছা, সো এই ফাংশনগুলো আমরা যেন তৈরি করতে পারি। আমি মনে করেন যে আমি কিছু টাস্ক দিচ্ছি, আপনি একটু লিখেন। প্রথম টাস্কটা হচ্ছে আমি যে কথাটুকু বললাম এটা আপনারা এখন একটু করে ফেলেন, ওকে। আমার একটা ফাংশন লিখবেন, একটা ফাংশন যে ফাংশনে ইনপুট হিসেবে একটা স্ট্রিং যাবে, স্ট্রিং এর মধ্যে লেটার কয়টা আছে, ওয়ার্ড কয়টা আছে সেটা বলে দেবে এবং ওই ওয়ার্ডের মানে যত আমি যদি দুইটা প্যারামিটার নিব, যদি আমি একটা প্যারামিটার নেই প্যারামিটার না দেই এই আউটপুট দেবে। আর প্যারামিটার যখন সহ দিব তখন যেটা করবে যে ওই প্যারামিটারের সমান একটা স্ট্রিং রিটার্ন করবে। ওই প্যারামিটারের সমান? হ্যাঁ, মনে করেন আমি বলি যে আমার স্ট্রিংটা, আমি একটা স্ট্রিং দিচ্ছি সেটা 10 ক্যারেক্টারের, মানে ধরেন 100 ক্যারেক্টারের, 100টা ক্যারেক্টার রয়েছে, 10টা ওয়ার্ড আছে। আমি যদি প্যারামিটার হিসেবে বলি 50, তাহলে সে 50 ক্যারেক্টারের স্ট্রিং রিটার্ন করবে, বাকি 50টা করবে না। ঠিক আছে, এই ফাংশনটা তৈরি করেন, হওয়ার পরে আমাকে